এই চাঁদ উঠেছে ওই ফুল ফুটেছে ওই সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল। Hey guys, once again welcome back to my channel Makeup for Love and Desire। তো থাম্বনেল দেখে আর আমার এই রকম লুক দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে তোমাদের সঙ্গে একটা গায়ে হলুদের সাজ শেয়ার করব বা হলদি মেকআপ লুক শেয়ার করব। আর এই পুরো মেকআপ লুকটাকে ক্রিয়েট করার জন্য আমি ইউজ করেছি ল্যাকমি সিসি ক্রিম। আমি কোনো ফাউন্ডেশন ইউজ করিনি। আর আজকের মেকআপ লুকটাতে যেসব প্রোডাক্ট আমি ইউজ করেছি প্রত্যেকটা প্রোডাক্ট বাজেটের মধ্যেই, মানে যতটা কম দামের প্রোডাক্ট ইউজ করে এই লুকটা ক্রিয়েট করা যায় তাই আমি করেছি, যাতে তোমাদের সবার হেল্প হয়। আর আজকের মেকআপ লুকটার জন্য কিন্তু আমি কোনো বাইরের কেনা গায়ে হলুদের যে অর্নামেন্টসগুলো বা জুয়েলারিগুলো পাওয়া যায় সেগুলো পরিনি। আমি নিজেই এই ধরনের একদম ন্যাচারাল যেই চন্দ্রমল্লিকা ফুল হয়, একদম ফ্রেশ চন্দ্রমল্লিকা ফুল পরেছি এভাবে। তো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। বাট আমি এরকম পড়ছি না, তোমাদের এরকম পড়তে হবে এমন কোনো মানে নেই। তোমরা যেই গায়ে হলুদের জুয়েলারিগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু পরে এই লুকটার সঙ্গে ক্যারি করতে পারো। আর আজকের লুকটাতে আমি কিন্তু আই লুকটা একটু হেভি রেখেছি, কারণ অনেকের ফটোশ্যুট থাকে গায়ে হলুদের সাজের জন্য, একটুখানি ফটোজেনিক ফেস দরকার হয়, বা একটুখানি যারা খুবই সুন্দরভাবে যারা গায়ে হলুদের সাজটাকে একদম ক্যাপচার করে রাখতে চাও তারা কিন্তু এরকম হেভি আই লুক ক্রিয়েট করতে পারো। যদি কারো পছন্দ না হয় তারা কিন্তু সিম্পল আই লুকও ক্রিয়েট করতে পারো। আর আজকের আই লুকটা কিন্তু একদম প্রফেশনাল টাইপের একটা আই লুক, তবে বিগিনার্সরাও কিন্তু খুব সহজেই আই লুকটা ক্রিয়েট করতে পারবে। তো তার জন্য তোমাদের একদম স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে, কারণ আমি একদম আস্তে ধীরে স্টেপ বাই স্টেপ তোমাদের শেয়ার করেছি এই ভিডিওতে কীভাবে এই লুকটা আর এই আই লুকটা ক্রিয়েট করতে পারো। আর আই লুকটা তার সঙ্গে পুরো মেকআপ লুকটা কিন্তু একদম ওয়াটারপ্রুফ, উইদাউট এনি হেজিটেশন তোমরা এই লুকটা ক্রিয়েট করতে পারো। আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো সবচেয়ে প্রথমেই কিন্তু মুখটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে, আর যেটা আমি অফ ক্যামেরা করে নিয়েছি। তারপর লেন্স পরে নিয়েছি, আর লেন্সটা আমি আজকে এখানে পরেছি অ্যাকোয়া লেন্সের ডাস্কি ব্রাউন শেড। এরপর আমি এখানে আমার প্রিয় টোনার যেটা রোজ ব্রাইটেনিং টোনার গুড ভাইবসে, সেটা স্প্রে করে নিয়েছি পুরো ফেসে। তারপর এভাবে হাতে সাজিয়ে একটুখানি ড্যাব ড্যাব করে মানে ফেসের মধ্যে বসিয়ে দিচ্ছি টোনারটাকে। এরপর লিপ বাম কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে, যেহেতু এটা শীতকাল। তো আমি এখানে একটা আমার পছন্দের লিপ বাম অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর গুড ভাইবসের রোজ হিপ যেই সিরামটা আছে সেটাকে অ্যাপ্লাই করছি। এটা দারুণ একটা লুক দেয়, মানে মেকআপ প্রাইমার হিসাবে কিন্তু তোমরা এটা খুব ভালোভাবে ইউজ করতে পারো। আমার ভীষণ পছন্দের এই সিরামটা। বা ফেশিয়াল অয়েলগুলোও কিন্তু তোমরা গুড ভাইবসে ট্রাই করতে পারো, ওগুলো খুব কম বাজেটের মধ্যে খুবই ভালো, আর টিনেজার্সদের জন্য বেস্ট। একে তো গুড ভাইবসের প্রোডাক্টগুলো খুব ভালো, বাজেট ফ্রেন্ডলি, তার উপর স্কিনটাকেও কিন্তু খুব ভালোভাবে কিওর করে। এরপর আমি এখানে দেখো এই ধরনের একটা একদম অর্ডিনারি আইব্রো পেন্সিলের সাহায্যে আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। এর মধ্যে একটা স্পুলি ব্রাশও আছে। আর এই আইব্রো পেন্সিলটা কিন্তু আমি শুধুমাত্র আই থিঙ্ক 12 টাকাতে কিনেছিলাম। তো বুঝতেই পারছো একদম কম দামের একটা আইব্রো পেন্সিল। তোমরা কিন্তু তোমাদের পছন্দের মতো যে কোনো আইব্রো পেন্সিল ট্রাই করতে পারো, বা আইব্রো পাউডারও ইউজ করতে পারো। এরপর সুইস বিউটির কনসিলার দিয়ে আমি আমার আইব্রোটাকে ডিফাইন করে নিচ্ছি। প্রথমে আইলাইনারে অ্যাপ্লাই করে নিচ্ছি এভাবে, তারপর একটা ব্রাশের সাহায্যে ভালো করে আইব্রোটাকে ডিফাইন করে নিচ্ছি, আর আইব্রোটা একদম ক্লিন দেখায় আর একদম শার্প দেখায়। আর এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট স্টেপ, একদমই কেউ স্কিপ করবে না। এই স্টেপটার জন্য কিন্তু মেকআপটা অনেক সুন্দর দেখাবে, একদম ক্লিন দেখাবে। তো এভাবে আমি দেখো খুব ভালো করে কিন্তু আমার আইব্রোটাকে একটা স্মল পেন্সিল একটা ফ্ল্যাট শেডের ব্রাশের সাহায্যে একটুখানি ডিফাইন করে নেওয়ার পর পুরো আইলিডে যে কনসিলারটা অ্যাপ্লাই করেছিলাম সেটাকে আইশ্যাডো বেস হিসেবে ভালো করে আমার আঙুলের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। আর আইশ্যাডো বেসকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি এনওয়েবের লুজ পাউডার দিয়ে পুরো আইশ্যাডো বেসটাকে খুব ভালো করে সেট করে নিচ্ছি, যাতে কনসিলারটা ক্রিজ না হয়ে যায়। এরপর আমি এখানে মার্সের এই আই স্ক্যান কিল আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি। তোমরা এর আগের দিনের যে ভিডিওতে আমি শেয়ার করেছিলাম এই আইশ্যাডো প্যালেটটা, বাট মানে পুরো ডিটেলসে শেয়ার করিনি। তো তোমরা অনেকে জানতে চেয়েছিলে। তো এটা মার্সের একটা আইশ্যাডো প্যালেট, যেটা তোমরা 1000 টাকার মধ্যে পেয়ে যাবে। আর প্রত্যেকটা কালার খুবই পিগমেন্টেড, ম্যাট, শিমার, প্রত্যেকটা কালারই খুব ভালো। তার সঙ্গে এটা তোমরা মানে এটার মধ্যে তোমরা প্রেসড গ্লিটারও পেয়ে যাবে। তো আজকে লুকটার জন্য দেখো প্রথমে আমি হলুদ শেডটাকে ইনার কর্নার থেকে ক্রিজ লাইনে একটুখানি হালকা ব্লেন্ড করেছি। তারপর অরেঞ্জ শেডটাকে একদম মিডল ক্রিজ লাইনে ব্লেন্ড করেছি। তারপর রেড শেডটাকেও আবার আউটার কর্নারের সঙ্গে আউটার কর্নার ক্রিজ লাইন আর অরেঞ্জ শেডটার সঙ্গে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো দেখো খুব সুন্দর একটা ট্রানজিশন লুক কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এরপর একটা স্মল পেন্সিল ব্রাশের সাহায্যে এই ডার্ক রেডিশ টাইপের যে ব্রাউন শেডটা আছে সেটার সাহায্যে ক্রিজ লাইন, আউটার কর্নার আর মানে ইনার কর্নার পর্যন্ত একটুখানি এভাবে ডিফাইন করে নিচ্ছি, যাতে ক্রিজ লাইনটা ডিফাইন হয়ে যায়, কারণ আমি একটু কাট ক্রিজ করবো। আর যারা এই আইশ্যাডো প্যালেটটা কিনতে চাচ্ছ না তারা কিন্তু কম দামের মধ্যে বিউটি গ্লাসের আরও যে প্যাস্টেল প্যারাডাইস আইশ্যাডো প্যালেট আছে বা কালার বোর্ড আছে সেগুলো ইউজ করতে পারো, বাট সেগুলোর পিগমেন্টেশন অতটা ভালো না।
তো এখানে দেখো কনসিলারের সাহায্যে আর একদম স্মল একটা ফ্ল্যাট শেডার ব্রাশের সাহায্যে কিন্তু আমি কাট ক্রিজ করে নিয়েছি এইভাবে। আর এইভাবে কিন্তু খুব সহজে তোমরা কাট ক্রিজ করে নিতে পারো। তারপর আমি একদম আউটার কর্নারে মানে কাট ক্রিজের আউটার কর্নারে সেম হলুদ শেডটাকে অ্যাপ্লাই করে ব্লেন্ড করছি। তারপর দেখো আমি এখানে সুইস বিউটির লিকুইড যে হাইলাইটারটা আমরা ফেসে ইউজ করি সেটাকে নিয়েছি, আর ফ্ল্যাট শেডার ব্রাশের সাহায্যে আবার যেভাবে কনসিলার দিয়ে কাট ক্রিজ করেছিলাম সেভাবে তার উপরেই অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আবার ইয়েলো শেডটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এভাবে করলে কাট ক্রিজটা অনেকটা হাইলাইটেড হবে, একদম গ্লসি টাইপের একটা লুক আসবে। আর এরপর সেম প্যালেট থেকে কিন্তু লেমন ইয়েলো টাইপের এই প্রেস লিটার শেডটাকে নিয়ে আমি যেখানে ইয়েলো শেডটাকে ব্লেন্ড করেছি সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আবার আউটার কর্নারে সেম ব্রাশটার সাহায্যেই রেড শেডটাকে নিয়ে এভাবে ব্লেন্ড করেছি। আর রেড শেডটাই কিন্তু ইয়েলো শেডের সঙ্গে ব্লেন্ড হয়ে একটুখানি অরেঞ্জিশ লুক দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা আই লুক কিন্তু এভাবে ক্রিয়েট করতে পারবে তোমরা খুব সহজেই, জাস্ট স্টেপগুলো তোমাদের ফলো করতে হবে। এরপর এনওয়াইবের এই ট্রুলি ম্যাট আইলাইনারটার সাহায্যে আমি একদম মানে একটুখানি মোটা করেই একটা ড্রামাটিক উইং লাইনার ড্র করে নিয়েছি। আর বলতে পারো এটা আমার একদম রিসেন্ট ফেভারিট একটা আইলাইনার, আর মাস্ট হ্যাভ বিগিনার্সদের জন্য খুবই ভালো এই আইলাইনারটা। তো এরপর আমি এখানে প্রাইমারের জন্য ল্যাকমির ব্লার পারফেক্ট প্রাইমারটা অ্যাপ্লাই করে নিয়েছি টি-জোন এরিয়াতে। আর এরপর 925 ল্যাকমির যে 925 সিসি ক্রিমটা আছে সেটার বেস শেডটাকে নিয়েছি আমি, আর লিকুইড হাইলাইটারটাকে এর সঙ্গে মিক্স করে এভাবে পুরো ফেসে ডট ডট করে প্রথমে অ্যাপ্লাই করে নিয়েছি। তো এইভাবে তোমরা করতে পারো, বা লিকুইড হাইলাইটার যদি তোমরা না অ্যাপ্লাই করতে চাও তোমরা যে কোনো ফেশিয়াল অয়েল এই সিসি ক্রিমের সঙ্গে মিক্স করে অ্যাপ্লাই করতে পারো, খুব ভালো একটা কভারেজ পাবে। এভাবে অ্যাপ্লাই করার পর আমি একটুখানি টোনার স্প্রে করে নিচ্ছি যাতে সব কিছু ড্রাই না হয়ে যায়। তারপর ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। তো বিউটি ব্লেন্ডারটাকে অবশ্যই একটুখানি ভিজিয়ে তারপর খুব ভালো করে চিপে নিতে হবে যাতে এর মধ্যে কোনো এক্সট্রা জল না থাকে, আবার একটুখানি ভেজা ভেজা ভাবও থাকে। তো এইভাবে ব্লেন্ড করলে অনেক ভালোভাবেই তোমাদের যে ফাউন্ডেশন বা কনসিলার বা যা তোমরা বেস ব্লেন্ড করতে চাও সেটা সহজে ব্লেন্ড করতে পারবে। এরপর আমি সেম সুইস বিউটি লিকুইড কনসিলারটাকেই আবার এভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসটাকে একটুখানি হাইলাইট করার জন্য, আর সেম বিউটি ব্লেন্ডার দিয়ে আবার ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিচ্ছি। আর বেস ব্লেন্ড করার সাথে সাথে দেখতে পাচ্ছ আমার ফেসটা কিন্তু একটু বেশি ফ্ল্যাট দেখাচ্ছে। তো সেই জন্য একটুখানি ডাইমেনশন আনার জন্য বা ফেসে একটুখানি শার্প লুক দেওয়ার জন্য আমি একটুখানি কন্ট্রোল করে নিচ্ছি যাতে একটা ফটোজেনিক ফেস তৈরি হয়ে যায়। তো আমি এখানে ইনসাইটের কন্ট্রোল স্টিকটাকে ইউজ করেছি। তোমরা চাইলে অন্য যে কোনো ডার্ক টাইপের যে কনসিলার শেডগুলো আছে সেগুলো ইউজ করতে পারো, বা অন্য কোনো কন্ট্রোল স্টিকও ইউজ করতে পারো। তো এভাবে অ্যাপ্লাই করে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। তারপর পুরো মেকআপ বেসটাকে সেট করার জন্য আমি এখানে এনওয়াইবের লুজ পাউডারটাকেই আবার ইউজ করেছি। তো এইভাবে অ্যাপ্লাই করে নিয়েছি প্রথমে বিউটি ব্লেন্ডারের সাহায্যে যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করলাম সেসব জায়গাগুলোতে। তারপর একটা ব্রাশের সাহায্যে পুরো ফেসে এইভাবে স্প্রেড করে ব্লেন্ড করে নিচ্ছি। তো এইভাবে করলে কনসিলারও খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর পুরো মেকআপ বেসটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে লং টাইমের জন্য। তো এরপর ব্লাশারের জন্য আমি এখানে ক্রিম ব্লাশার অ্যাপ্লাই করেছি, আর এটা হলো এনওয়াইবের ক্রিম ব্লাশার ইন দি শেড 02। তোমরা কিন্তু চাইলে ক্রিম ব্লাশের পরিবর্তে পাউডার ব্লাশও ইউজ করতে পারো, এমনটা একদমই নয় যে আমি ক্রিম ব্লাশ ইউজ করছি জন্য তোমাদের ক্রিম ব্লাশ ইউজ করতে হবে। বাট অবশ্যই এই ধরনের লিকুইড হাইলাইটার ইউজ করবে যাতে মেকআপটা অনেক লং লাস্টিং হয় আর মেকআপটা অনেক গ্লোইও দেখায়। তো আমি এখানে সুইস বিউটির সেম লিকুইড হাইলাইটারটাকেই ইউজ করেছি 02 শেডের, আর এটা কিন্তু অনেক অ্যাফোর্ডেবল একটা হাইলাইটার আর বিগিনার্স ফ্রেন্ডলি, খুবই ভালো। তো দেখতেই পাচ্ছি এভাবে অ্যাপ্লাই করে কিন্তু আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এনওয়াইবের সেটিং স্প্রে দিয়ে পুরো মেকআপটাকে সেট করে নিয়েছি। এরপর আমি এখানে আইলুটাকে কমপ্লিট করার জন্য প্রথমে ওয়াটার লাইনে একটা নুট টাইপের কাজল অ্যাপ্লাই করেছি। তোমরা চাইলে হোয়াইট কাজল অ্যাপ্লাই করতে পারো, কিন্তু ডার্ক কাজল মানে ব্ল্যাক কাজল অ্যাপ্লাই করবে না এই লুকটার জন্য। তো এইভাবে অ্যাপ্লাই করার পর প্রথমে আমি রেড শেডটাকে লোয়ার লাশ লাইনে ব্লেন্ড করে নিচ্ছি, তারপর হলুদ শেডটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর সেম প্যালার থেকে ব্ল্যাক মানে লাইট টাইপের একটা ব্ল্যাক শেডকে নিয়ে স্মাচ করে নিয়েছি এভাবে লোয়ার লাশ লাইনটাকে, আর সেম ইয়েলো শেডটাকে দিয়েই কিন্তু আমি ইনার কর্নারটাকে হাইলাইট করেছি। তারপর মাস্কারার জন্য আমি এখানে মেবলিনের কোলোসাল ওয়াটারপ্রুফ মাস্কারাটাকে ইউজ করেছি, তোমরা অন্য মাস্কারাও ট্রাই করতে পারো। এরপর আমি ল্যাশ অ্যাপ্লাই করে নিয়েছি, যেগুলো একদম ন্যাচারাল দেখতে। যদি তোমরা ল্যাশ অ্যাপ্লাই করতে না চাও ডেফিনেটলি স্কিপ করতে পারো। এরপর আমি একটুখানি আবার লাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে ল্যাশের লাইনের সঙ্গে আমার যে ন্যাচারাল ল্যাশেসগুলো আছে সেগুলো একদম হাইড হয়ে যায়। এরপর আমি এখানে লিপস্টিকের জন্য অ্যাপ্লাই করেছি মাই গ্ল্যাম লিড ম্যাট লিকুইড লিপস্টিক, আর সেটার নাম হলো সাবমেরিনিং, যেটা একদম পারফেক্ট রানি বা ম্যাজেন্টা টাইপের একটা শেড, আর যেটা এই লুকটার সঙ্গে খুব ভালোভাবে যাচ্ছে। আর এই লিপস্টিকগুলো কিন্তু খুবই অ্যাফোর্ডেবল, মানে 200 টাকার মধ্যেই তোমরা এগুলো পেয়ে যাবে। এরপর আমি জুয়েলারির সঙ্গে আমার লুকটাকে কমপ্লিট করে নিয়েছি। তো এটাই হলো আজকে আমার ফাইনাল লুক। তো
লাগলো তোমাদের কাছে আজকের আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক আর শেয়ার করতে একদম ভুলো না। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি কিন্তু এই রকমের মেকআপ লুকস দেখতে পছন্দ করো, তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো এরকম আরো অনেক অনেক ভিডিওস দেখার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই বাই, স্টে ব্লেসড, হ্যাপি এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, লাভ ইউ অল।